বন্ধুরা, আমি আবার আপনাদের মাঝে আসছি। আজকে আমরা দেখব কিভাবে 501 প্রিন্টারের ইউজার ইউনিট চেঞ্জ করতে হয়। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমি ধারাবাহিকভাবে একটার পর একটা মডেলের ইউজার ইউনিট, স্ক্যানার সব নিয়ে কাজ করব, পাওয়ার বোর্ড, মাদার বোর্ড সব কিছু নিয়ে আজকে আমি কাজ করব। 501 প্রিন্টারের ইউজার ইউনিট কীভাবে চেঞ্জ করতে হয় আমরা সেটা দেখব। যে আসেন তাহলে আমি এখন কাজে চলে যাচ্ছি। আমার দেখেন, ছোট্ট একটা ইস্যু, এটা কত বড় কোনো কাজ না। আশা করি আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা সব কিছু বুঝে যাবেন বা সব কিছু দেখে যাবেন কিভাবে কাজগুলো করতে হয়। আমি আমার সব ভিডিওতে আপনাদেরকে আমার কাজগুলো সব দেখিয়ে দিব। ছোট্ট একটা কাজ, খুব কম সময়ের মধ্যে কাজটা করা যাবে। যদি আপনারা মন দিয়ে আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা এই কাজগুলো জেনে যাবেন। আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আশা করি। জি ঠিক আছে, এখন আমরা দেখি কিভাবে কাজটা করা যায়। এটা একটা লক, সাবধানে লকটা ইউজ করবেন বা সাবধানে লকটা খুলবেন। এটা যদি ভেঙে যায় তাহলে সমস্যা হবে। এই লকটা এইভাবে লাগানো আছে, এই যে এইভাবে একটা লকের মধ্যে লাগানো আছে ফিউজার ইউনিটের। সুন্দরভাবে দেখবেন, আস্তে ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি লকটা খুললাম, এই যে ফিউজারটা, এখানে ইলামিন কভার বা আমরা ট্যাফলন কভার বলি, যাই বলেন, যাই বলুক, এই ট্যাফলন কভারটা ছিঁড়ে গেছে। আমার কাছে আরেকটা ফিউজার আছে, আমি রেডি করে রেখেছি আগে থেকেই। আমরা আজকে দেখলাম কিভাবে ফিউজার ইউনিট চেঞ্জ করতে হয়, কিভাবে ফিউজার ইউনিট রিপ্লেস করতে হয়। আমি এখন ফিউজার ইউনিটটা রিমুভ করলাম। এখন এই যে আমার কাছে আরেকটা ফিউজার ইউনিট, এই যে ফিউজার ইউনিট, আমি সেটা লাগিয়ে দিলাম। এই যে আবার লকটা, এই যে লকটা লাগাই দিলাম।
আমার ফিউজার ইউনিটটা লাগানো শেষ। আমরা একটু চেক করে দেখবো এটা রেডি হয় কিনা বা আরও কোনো প্রবলেম আছে কিনা। জি, আমি আমার ফিউজার ইউনিটটা লাগানোর পরে এখন প্রিন্টার রেডি হয়ে গেছে, আমি পাওয়ার দিছি। এখন আমরা প্রিন্ট করে দেখব যে আমার প্রিন্টারটা ঠিক আছে কি না। ফিউজার ইউনিট লাগানোর পরে এখন প্রিন্টার ঠিকভাবে আসে কি না বা হয় কি না আমি দেখব এখন। জি বন্ধুরা, আমার তাহলে ফিউজার ইউনিট চেঞ্জ করা শেষ হয়ে গেল। আমার প্রিন্টটা সুন্দর আসছে। আমার কাজটা তাহলে শেষ হলে এতক্ষণ আমরা দেখলাম কিভাবে কাজটা আমরা করতে হবে, কিভাবে ফিউজার ইউনিট চেঞ্জ করতে হবে। আমার পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।